আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্ট খুশি পাঠশালা। আশা করি সবাই ভালো আছেন। আজকে রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কুশি কাটার জামার গলা গোল হয় না, কিভাবে গোল হয় সেই টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। তো সেই আপু রিকোয়েস্টে আমি এই ভিডিওটি তৈরি করেছি। যাদের জামার গলা গোল হয় না তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই জামার গলা গোল হবে। আর এখানে এই গলাটি তৈরি করার জন্য আমি লাচ্ছি সুতা নিয়েছি, আর লাচ্ছি সুতা এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি। তো 3টা সুতা একসাথে করে নিয়ে আমি এই জামার গলাটা তৈরি করব। তো এখানে হুক সাইজ নিয়েছি 12 নম্বর। আপনারা চাইলে যে কোনো সুতার যে কোনো হুক সাইজ দিয়ে এই গলাটি তৈরি করতে পারবেন। আর প্রথমে আমি স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে এখানে চেন করে নিব 1 2 3, এভাবে করে আমি চেন করে নিব। আর যার জন্য জামার গলা তৈরি করবেন তার জামার গলার মাপ নিয়ে চেন তৈরি করে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে জামার গলাটা কিভাবে গোল করতে হয়। তো গোল করার জন্য আজকের এই এপিসোডটি তৈরি করেছি। আর এই জামার গলা সম্পূর্ণ টিউটোরিয়ালটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন সেই ডিজাইনটা। এখানে আমি অফ ক্যামেরায় কতগুলো চেন করে নিয়েছি যে জামার গলাটা তৈরি করব সেই জামার গলার জন্য। আর এখানে দেখুন আমি 3টা চেন আমি বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে আমি ডাবল কুশি করে নিব। 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে ডাবল কুশি করে নিলাম। এখন প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি দিতে হবে। প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের জামার গলা গোল হবে এবং কিভাবে গোল করবেন সেটাও আপনারা বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই যে দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। তো দ্বিতীয় রাউন্ডে একটু ভালো করে লক্ষ্য করবেন। তো প্রথমে আমি 3টা চেন নিব 1 2 3। এই যে 3টা চেন নিলাম, চেন নিয়ে এই কাজটা আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এখানে একটু ফলো করুন। 3টা চেন সমান কিন্তু একটা ডাবল কুশি গণনা করা হবে এবং দ্বিতীয় নম্বর ঘর অর্থাৎ দ্বিতীয় নম্বর স্টিচের উপরে একটা ডাবল কুশি। এই যে দ্বিতীয় নম্বর স্টিচে আমি একটা ডাবল কুশি করে নিব। তাহলে 2টা ডাবল কুশি হলো এবং নেক্সট ঘরে আর একটা ডাবল কুশি করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে বুঝতে পারেন। তৃতীয় নম্বর ঘরে আবার একটা ডাবল কুশি, চতুর্থ নম্বর ঘরে একটা ডাবল কুশি। এই যে এখানে দেখুন আমি পর 4টা ঘরে 4টা ডাবল কুশি দিয়ে নিলাম। 4টা ডাবল কুশি দিয়ে নিয়েছি। এখন এখানে একটু লক্ষ্য করুন 5 নাম্বার ঘরে আমি 2টা ডাবল কুশি দিব। এই যে 5 নাম্বার ঘর দেখুন, 5 নাম্বার ঘরে 2টা ডাবল কুশি দিব, অর্থাৎ একটা ঘরে 2টা ডাবল কুশি। একটা ঘরে 2টা ডাবল কুশি দিব। এই যে একটা দিলাম, তো আর একটা দিব। একই ঘরে এই যে আর একটা ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো এখানে কি বোঝা গেল যে আমি প্রথমে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিলাম এবং 5 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি। আবার এখান থেকেও কিন্তু একই নিয়মে করতে হবে। এই যে পরপর আবারও গুনে নিতে হবে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি, অর্থাৎ 4টা ঘরে 4টা ডাবল কুশি। প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি দিব 4 নম্বর ঘর পর্যন্ত। এখান থেকে আবার গুনে নিতে হবে 4টা ঘর পর্যন্ত। এই যে 1 নাম্বার ডাবল কুশি, আর 2 ডাবল কুশি, এই যে 2 ডাবল কুশি, 3 ডাবল কুশি, এই যে 3 ডাবল কুশি দিয়ে নিলাম। এখন 4 ডাবল কুশি দিব, 4 ডাবল কুশি এবং এই যে 5 নাম্বার ডাবল কুশি, 5 নাম্বারে যে ঘর 5 নাম্বার ঘরে 2টা ডাবল কুশি। এই যে একটা ঘরে 2টা ডাবল কুশি দিতে হবে। এভাবে করে কিন্তু আপনি সম্পূর্ণ গলার কাজটা করবেন। এই রাউন্ডের সম্পূর্ণ কাজটা করে নেবেন। আমি যে নিয়ম ফলো করেছি এই নিয়ম ফলো করে আপনি সম্পূর্ণ রাউন্ড করবেন, তাহলে জামার গলাটা গোল হবে। এই যে 5 নাম্বার স্টিচের উপরে দেখুন 2টা করেছি। তো আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করে নেবেন। আবারও একই নিয়মে করবেন। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি, তারপরে 5 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই যে এখান থেকে গুনে আবার 4টা স্টিচ পর্যন্ত 4টা ডাবল কুশি করব, প্রত্যেকটা স্টিচে একটা করে এবং 5 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি।
তো এভাবে পর্যায়ক্রমে করে এই যে দেখুন আমি সম্পূর্ণ গলাটা করেছি একই নিয়ম ফলো করে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে এই টিউটোরিয়ালটি আবার আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন সাপারকুশি পাঠশালা এবং সাপারকুশি পাঠশালার সঙ্গে থাকবেন। আশা করি নতুন নতুন টিউটোরিয়াল দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।